আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতেই পাচ্ছেন পিচ্চিটা কিভাবে নাচানাচি করছে। ভিডিও করছি বুঝতে পেরে সে নাচ থামিয়ে দিল। আর যাই হোক, আমার ছেলেটা এখানে বেলুন নিয়ে খেলা করছিল, পাশে আরেকটা ভাই তার মেয়েকে নিয়ে বাবল ফুলাচ্ছিল, সেই বাবল নিয়ে আমার ছেলে খেলা করছিল। আর আমরা এখানে ঘুরতে এসেছি সবাই মিলে, আমাদের বাসার মেহমানদের নিয়ে অনেক মজা করেছি। আমরা অনেক জায়গায় বেড়াতে গিয়েছিলাম, এটাও একটা জায়গা ভৈরব নদীর ব্রিজের নিচে। আর এখানে অনেক কিছু আছে, বাচ্চাদের খেলনার গাড়ি আছে, ওগুলোতে আমরা আসলে যাইনি। আর যে দেখতেই পাচ্ছেন ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, আমরা সবাই নদীর নিচে যাচ্ছি। আর আমরা নদীর ওই পারে যাব, চরের ভেতরে একটু ঘোরাঘুরি করার জন্য আমরা সবাই নৌকাতে উঠেছি। আর এই পাথরগুলোর জন্য এই জায়গাটা দেখতে আসলে খুবই সুন্দর লাগে। নদীর পাড়ে যে কোনো জিনিসই সুন্দর লাগে, ছবি উঠালে অনেক সুন্দর আসে এই জায়গাটাতে। আর পরিবেশটাও ভালোই, এখানে অনেক কিছু আছে, ফুচকা আছে, মানে যাবতীয় আর কি খাবার জিনিস, ফুচকা, চটপটি, মটকা চা, মানে অনেক কিছু, অনেক মজা। কিন্তু আমরা আসলে নদীর ওই পার যাবো জন্য এই পাশটাতে বেশি সময় থাকতে পারিনি। ওই যে সূর্য ডুবছে, আমাদের যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল। আর আমরা নদীর ওই পারে চলে যাচ্ছি চরের ভিতরে। এই নদীটা, এই ব্রিজটার ওই পারটাতেই ব্রাহ্মণবাড়িয়া, আমরা আছি ভৈরবে। খুব সুন্দর জায়গা এটা। যাই হোক, সবাই মিলে মজা করা হচ্ছিল। আর নৌকার ভিতরে আমার পিচ্চিটা খুবই দুষ্টুমি করছিল, কারো কাছে থাকছিল না, ও একা একা নৌকার ভিতরে ঘোরাঘুরি করবে, এই একটা অবস্থা। আর আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। এই যে আমরা চরের পাশে চলে এসেছি, আসলে এই চরে কিছুই নাই, আমাদের উদ্দেশ্য ছিল আর কি নদী ভ্রমণ, তাই আমরা নদী পার হয়ে এই চরের ভিতরে আসলাম। যাই হোক, এই চরের এখানে নেমে আমরা সবাই চলে যাব চরের মধ্যে হাঁটাহাঁটি করার জন্য। চরের মধ্যে যেয়ে ওখানে গিয়ে শুনলাম এখানে নাকি একটা মাজার আছে। সেই মাজারের কথা শুনে তখন আমরা আবার ভাবলাম যে তাহলে আমরা মাজারের ওই দিকেই যাব। এই যে নৌকা থেকে সবাই নেমে যাচ্ছে। নদীটা তেমন একটা বড় না, যেহেতু সময়ও কম লেগেছে এখানে আসতে। নেমে আমার বাবা তার বড় বাবার কোলে উঠেছে। এই যে দেখুন কি অবস্থা, ওকে কোলে নিয়ে হাঁটা যায় না, ওই একা একা হাঁটবে, এতই দুষ্টু আমার ছেলেটা। ওকে হাঁটানোর জন্য পরে ব্যস্ত রাখার জন্য হাতে পানার একটা গাছ দিয়ে দিয়েছে। ও খুব ব্যস্ত, ও কারো কাছে যাচ্ছে না, ও নিজেই সুখে। আর বেড়াতে গেলে তো ও খুবই খুশি হয়ে যায়, ওর খুশির কোনো ঠিকানা থাকে না। দেখুন কি মজা করছে, মানে ও ঘরের ভিতরে থাকতেই চায় না, শুধু বাইরে বের হতে চায়। এই যে এখানে জেলে ভাই, তার যে জালটা মনে হয় ছিঁড়ে গিয়েছিল, জায়গায় জায়গায় সেলাই করছিল, এটা একটু ভিডিও করে নিয়েছি। আর এই পাশটাতে ওই মাজার যেটা বললাম, এখানে নাকি একটা গায়েবী মাজার আছে। এই যে গায়েবী মাজার দেখতে চলে এলাম। এই চতুর্পাশটাতে শুধু হিন্দু, কোনো মুসলমানের কোনো চিহ্ন নাই। আর এখানে মুসলমানের মাজার, এটা নাকি একা একাই মাজার হয়েছে রাতের মধ্যে। আর মাজারটা দেখার জন্য আমার দেবর সামনে গিয়ে দাঁড়ালো যে ভাবি আমাকে সহ ভিডিও করুন। তা আমি আমার দেবরকে নিয়ে ভিডিও করলাম। মাজার থেকে চলে এলাম, এদিকে মাগরিবের আজান দিয়ে দিয়েছে। এটা রেস্টুরেন্ট। আর নৌকা চলে এসেছে আমাদের নিতে। যেহেতু আমরা নৌকা আসা যাওয়ার ভাড়া দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমাদের 30 মিনিট টাইম দিয়েছিল, যে 30 মিনিটের মধ্যে আপনারা ঘুরে নেন, তারপর আমরা এসে আপনাদের নিয়ে যাব। আমরা নৌকায় উঠে বসে পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি নদীর ওই পারে। নদী পার হয়ে যাওয়ার পরে একেবারে অন্ধকার হয়ে যাচ্ছিল, তাই আমরা আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। থাকা যেত যদি বাসাটা একটু কাছে হতো, যেহেতু এটা ভৈরব আর আমরা থাকি বাজিতপুরে, একটু দূর, তাই আমরা ওখানে বেশি সময় থাকলাম না। যে দেখুন রাতের বেলা নদীর দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে আমরা আবার ভৈরব নিউ মার্কেটে যাব, এই জন্য এখানে বেশি সময় না কাটিয়ে আমরা পার হয়ে নৌকা থেকে নেমে ভৈরব নিউ মার্কেট চলে যাব। আমরা চলে এসেছি রাতের অন্ধকারে, এই জন্য ভিডিও করিনি। যে মসজিদটা দেখুন, ভৈরব নিউ মার্কেটের ভিতরে যে মসজিদ, খুবই সুন্দর দেখতে। আর মার্কেটের ভিতরে বেশি একটা ভিডিও করতে পারিনি, শুধু এই দোকানটার ঘড়িগুলো ভিডিও করেছি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন।